গেলা, যাও যাও জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহর বান্দাকে খুঁজে আনো। মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর জোরে জোরে কান্না করে, আমার মতো জাহান্নামের আসামি মক্কা মদিনার ভিতরে মনে হয় কেউই নাই। মায়ার নবীর সাহাবী মদিনার অলিতে গলিতে দৌড়ায়, মদিনার ছোট ছোট বাচ্চাগুলা তাকাইয়া বলে, তাকাইয়া দেখো আবু হুরায়রা পাগল হয়ে গেছে। আবু হুরায়রা কান্না মাখা সুর নিয়া বলে, রে মদিনার ছোট ছোট বাচ্চারা, আমি আবু হুরায়রা কোনো পাগল না, আমি আবু হুরায়রা জাহান্নামের আসামি। আল্লাহ ওই আবু হুরায়রা বলে, না না আমি পাগল না, আমি জাহান্নামের একজন আসামি। এই বলে মদিনার অলিতে গলিতে দৌড়াই, কোথাও আল্লাহর বান্দিকে খুঁজে পাই না। ও নবীর উম্মতের দল, খুঁজতে খুঁজতে এক জায়গায় দাঁড়াইয়া দেখে আল্লাহর বান্দির চুলগুলা এলোমেলো অবস্থায় জাহান্নামের বয়ে কান্না করে আর বলে, দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি আল্লাহ দুনিয়ার জমিনে কেউই নেই। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি কান্নার আওয়াজ মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দি চলো, মায়ার নবীর দরবারে চলো, মায়ার নবীর দরবারে চলো। আল্লাহর মায়ার নবীর দরবারে আসার পর মায়ার নবী আবু হুরায়রা আল্লাহর বান্দিকে সহ তওবা করায়া আমার মায়ার নবী বলেন, আবু হুরায়রা, এই মুহূর্তে তোমার আর আল্লাহর বান্দির পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। एरे नबीर उम्मतेर दल, মায়ার নবী বলে, উম্মত, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না রে মুমিন। যেই দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানের মাঠ কায়েম করবেন, সব মানুষগুলা যেই দিন হাসরের ময়দানে উপস্থিত হইবেন, সেই দিন আমার আল্লাহ বলবেন, সূর্য আর এত উপরে তাকার কোনো দরকার নাই। যে সূর্য শীতের দিনে এখনো সূর্য উঠলে সূর্যের তাপ এখন পর্যন্ত সহ্য করতে পারি না, যেই সূর্য দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল পরে, এরপরও প্রথম আসমানে সূর্য না, দ্বিতীয় আসমানে সূর্য না, তৃতীয় আসমানে সূর্য না, চতুর্থ আসমানে যে সূর্য, ওই সূর্যকে আল্লাহ বলবেন, সূর্য এত উপরে তাকার কোনো দরকার নেই, আয় 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 হাসরের ময়দানে চলে আসো।
সূর্য একটা মুখ দুনিয়ার জমিনে দেওয়া, আর সূর্যের 49টা মুখ উপরের দিকে দেওয়া। ও নবীর উম্মত, আল্লাহ বলবে সূর্য হাসরের ময়দানে তোমার একটা মুখ না, দুইটা মুখ না, আর 49টা মুখকে যোগ করিয়া হাসরের ময়দানে একেবারে তাপ দিয়া চালু। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। মায়ার নবী বলে উম্মত, সেই দিন ওই সূর্যের তাপে গুনাহগার বান্দার মাথার মগজ গুলা টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলা হাউমাউ করে কান্নার আওয়াজ। সেই দিন কোথায় মা, সেই দিন কোথায় তোমার বাবা, কোথায় তোমার প্রাণের স্ত্রী, কোথায় তোমার সন্তান সন্তানী, কেউই নাই। সেই দিন ইয়া নফসি বলে কান্নার আওয়াজ। সূর্যের তাপ সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি বান্দা বান্দির দল, এর নবীর উম্মতের দল। আল্লাহ বলবে আযাবের ফেরেশতার দল, যাও যাও যাও, সাতবুক জমিনের নিচ থেকে ওই জাহান্নামকে শিকলটা লাগায়া তাড়াতাড়ি হাসরের ময়দানে আনো। 70,000 ফেরেশতারা ওই জাহান্নামকে শিকলটা লাগায়া হাসরের ময়দানে টেনে টেনে আনবেন। ওই জাহান্নাম মানুষকে দেখিয়া লাফায়া লাফায়া সামনের দিকে আগায়। জাহান্নামের হুঙ্কার শুনিয়া মানুষগুলা এলোমেলো কান্নার আওয়াজ, আর বলে দয়ার মালিক আয় আল্লাহ, ওই জাহান্নাম একদিকে সূর্যের তাপ, অপর দিকে জাহান্নামের আগুন। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দাও রে আল্লাহ। এর নবীর উম্মতের দল, সেই দিন 70,000 ফেরেশতারা শিকলটা লাগাইয়া টেনে টেনে যেই দিন হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করবেন। ও নবীর উম্মত, জাহান্নাম মানুষকে দেখিয়া বারবার শিকলটা ছিঁড়ে ফেলে আর হুঙ্কার দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো বলিয়াছ, তোমার কোরআনে সাক্ষী, কোরআনের ভিতরে বলিয়াছ আমি জাহান্নামের কাবার হবে মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো কোরআনের ভিতরে বলিয়াছো আমি জাহান্নামের কাবার হবে মানুষ আর পাথর। আল্লাহ, আমার কাবারের অভাব নাই। আয় আল্লাহ, আমাকে একটু সারিয়া দাও। আল্লাহ, শিকলটা সারিয়া দাও, আমার কাবার গুলো আমি একটু কে ফেলি। আল্লাহ বলবে রে জাহান্নাম, একটু থামো, বিচারটা সারিয়া নে, এরপরে তোমার খাবার গুলো তোমার কাছে পৌঁছাইয়া দেব। ও নবীর উম্মতের দল, সেই দিন হাসরের ময়দানের মাঠে সব নবীর ইয়া নফসি বলে কান্নার আওয়াজ। সেই দিন হাসরের ময়দানের মাঠে একমাত্র তোমার আমার মায়ার নবী ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ। আমার মায়ার নবীর কান্না দেখিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সিজদায় পড়িয়া আপনি আমার মায়ার নবী কান্না করে, আমার মায়ার কান্না দেখিয়া আল্লাহ বলে পয়গম্বর
মাতা মুবারক উঠান, মাতা মুবারক উঠান। দুনিয়ার জমিনে কম কান্নাকাটি করেন নাই, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করিয়াছেন ও পয়গম্বর। তায়েফের জমিনে কত রক্ত ঝরাইছে বেঈমানের দল। হাসরের ময়দানে কান্নার কোনো প্রয়োজন নাই, মাথা মুবারক উঠান পয়গম্বর, মাথা মুবারক উঠান। আমার মায়ার নবী বলে, আল্লাহ মাথা মুবারক উঠাবো না যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ না করবা। এর নবীর উম্মতের দল কেমন একজন নবী পাইছো, যে নবী নিজের সন্তানের জন্য কান্না করে না, নিজের স্ত্রীর জন্য কান্না করে না, নিজের ফ্যামিলির জন্য কান্না করে না। এমন একজন দরুদি মায়ার নবী পাইলাম, যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করে। ও নবীর উম্মত, আজকে সেই নবীর সুন্নত মানতে রাজি না, সেই নবীর সুন্নতের টুপি মাথায় লাগাইতে রাজি না, সেই নবীর সুন্নত দাড়ি লাগাইতে রাজি না, সেই নবীর আদর্শ জামা লাগাইতে রাজি না। অথচ আশেক আশেক বলিয়া চিল্লায় দুনিয়ার জমিনে আছে না নাই? মায়ার নবী বললে চিল্লাইলে লাভ হবে না রে উম্মত, তুমিও সুন্নি আমিও সুন্নি, নবীর সুন্নত দ্বারাই হবে সুন্নি, ঠিক না বে ঠিক? যে যে দলের হোক না কেন রে মুমিন, আমি কোন দলকে মেনশন করে কোনো সময় কথা বলি না। মায়ার নবী বলেছেন, মায়ার নবীর আদর্শ সুন্নত পালন করলে সুন্নি হওয়া যায়, গান আর শান গাইলে সুন্নি হওয়া যায় না, ঠিক না বে ঠিক? এমন একজন নবী পাইলাম, যেই নবী উম্মতের জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সেজদায় পড়িয়া কান্না করে। ও নবীর উম্মতের দল, সেই নবীর জন্য কি উম্মত তোমার মায়া লাগে না? ওগো নবীর উম্মত, জিদি সাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরা বেফুসিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুসিরাত মিজানে। খারাপ লাগে? খারাপ লাগে? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরা বেফুসিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি
জীবনে দুঃখ দাও যে আবার দুরুদ পড়ো স্মরণ করো দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে নবী বিনে কে তো রবে ফুসিরাত মিজানে নবী বিনে কে তো রবে ফুসিরাত মিজানে ও নবীর উম্মতের দল আমার মায়ার নবীর কান্নার আওয়াজ আল্লাহ বলে পয়গম্বর মাতা মুবারক উঠান মাতা মুবারক উঠান আমার মায়ার নবী বলে আল্লাহ আমার উম্মতদেরকে যতক্ষণ না জাহান্নামের আগুন থেকে মাফ না করবার মালিক আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাতা মুবারক উঠাবো না। আমার মায়ার নবীর কান্না দেখি আল্লাহর অন্তর জোশ মারিয়া যায়। আমার আল্লাহ বলে আযাবের ফেরেশতার দল আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও ওই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দাও জাহান্নামের উপরে ছিটা মাত্র জাহান্নামের সামনের দিকে আগায় না পিছনের দিকে ধুর ধুর করে দৌড়ায় ফেরেশতারা ডাকতে বলে মালিক আয় আল্লাহ এটা কেমন পানি দিলা রে আল্লাহ এটা কি আর জমজমের পানি নাকি কাউসারের পানি আয় আল্লাহ নাকি দুনিয়ার সমুদ্রের কোনো পানি আমার আল্লাহ ডাকদা বলে রে আযাবের ফেরেশতার দল না না এটা সমুদ্রের কোনো পানিও না জমজমের পানিও না ও ফেরেশতার দল এটা বেহায়াতের পানিও না এটা কিসের পানি জানো ওই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি গুনাহগার বান্দা যখন গুনাহ করার পর তওবার নিয়তে দুই কানা হাত উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্না করে আর বলে দয়ার মালিক আয় আল্লাহ জীবনে যত অন্যায় করলাম অপরাধ করলাম রে আল্লাহ সব গুনাহ থেকে তওবা করলাম ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ বলে ফেরেশতার দল ওই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি গুনাহগার বান্দারা চোখের পানি ছাড়িয়া যখন তওবার নিয়তে তওবা করতো আমি আল্লাহ ওই পানিটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে জমা রাখলাম কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবে না জাহান্নামের আগুন যদি কপালে লাগিয়া যায় গুনাহের কারণে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। এই জন্য আল্লাহ এবং তার নবীকে রাজি খুশি করানোর জন্য কারা কারা রাজি আছো দুই কানা হাত ধরে আল্লাহকে দেখাও।